সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। লার্ন সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কম্পিউটার পেরিফেরালস এর আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে একটা পার্সোনাল কম্পিউটার সিস্টেমের বিভিন্ন যে সমস্ত অংশগুলো আছে সেই অংশগুলো সম্পর্কে আমরা পরিচিতি হব এবং কোন অংশের কি কাজ সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সম্যক ধারণা জ্ঞান করবো আর কি। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই দেখতে পাচ্ছেন, এটা জাস্ট একটা ডেস্কটপ কম্পিউটার, যে কম্পিউটারে একটা মনিটর আছে, একটা কিবোর্ড দেয়া আছে, একটা মাউস দেয়া আছে এবং তার নিচে একটা সিস্টেম ইউনিট আছে। সবাই দেখতে পাচ্ছেন যে এই একটা সিস্টেম ইউনিট আছে, একটা কিবোর্ড দেয়া আছে এবং একটা মাউস দেয়া আছে এবং একটা মনিটর আছে। এই সমস্ত অংশগুলোকেই বলা হয় পেরিফেরাল ডিভাইস। কোনোটা ইনপুট পেরিফেরালস হিসেবে ব্যবহার করা হচ্ছে, কোনোটা আউটপুট পেরিফেরালস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন কথা হলো পেরিফেরালসটা কি জিনিস। পেরিফেরালস হলো মাইক্রোপ্রসেসরের সন্নিকটে যে সমস্ত ইনপুট বা আউটপুট ডিভাইস যেটার মাধ্যমে আমরা কম্পিউটার দিয়ে কোনো সমস্যার সমাধান করে থাকি আর কি, সেটাকে বলা হয় পেরিফেরালস। যেমন আমরা কোনো কিছু টাইপ করছি, এটাকে প্রিন্ট করব, এর জন্য আমাদের একটা প্রিন্টার ব্যবহার করা হচ্ছে। এটা প্রিন্টারটা হলো একটা পেরিফেরাল ডিভাইস। যাই হোক, এই ডিভাইসগুলোর সম্পর্কে আমরা একটু সম্যক ধারণা জ্ঞান করব। সবাই নিচেই যে সিস্টেম ইউনিটটা দেখতে পাচ্ছেন, এই সিস্টেম ইউনিটটা আমরা ভিতরটা দেখবো যে ভিতরে কি কি থাকে। সবাই দেখছেন এই একটা সিস্টেম ইউনিট। এই সিস্টেম ইউনিটের এই যে অংশটা আছে এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই ইউনিট। সে সমস্ত এই বোর্ডে, মাদার বোর্ডে পাওয়ার সাপ্লাই পোর্ট দিয়ে থাকে আর কি। আচ্ছা, এরপরে নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো কুলিং ফ্যান। সবাই দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান। এর নিচেই প্রসেসরের একটা স্লট আছে, এটাকে বলা হয় প্রসেসর স্লট। এই প্রসেসর স্লটের ভিতরে আসলে প্রসেসরটা সেট করা হয়। সবাই প্রসেসরের সাথে অনেকেই পরিচিত আছেন, যে প্রসেসর আমরা হয়তো অনেকেই অ্যান্ড্রয়েড ফোন কিনি অথবা আমরা ডেস্কটপ বা ল্যাপটপ কিনলে পারে প্রসেসরের বিষয়টা আমরা একটু জানি। যেমন দেখেন, এটা ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোরের একটা প্রসেসর এবং তার প্রসেসরের অপোজিট পেজে এরকম দেখতে আর কি, এবং সেখানে অসংখ্য গুলো পিন আছে। এই যে দেখছেন প্রসেসরের মাদারবোর্ড, যে মাদারবোর্ডের এখানে যে পিন আছে এর মধ্যে আমরা প্রসেসরটা সেট করতে হবে। এটা সেট করার পরে এর উপরে যে কুলিং ফ্যান যেটা আছে, কুলিং ফ্যানটা দিয়ে দিতে হবে। কুলিং ফ্যানটা না দিয়ে দিলে পরে কি সমস্যা হবে, প্রসেসরটা গরম হয়ে যাবে এবং কম্পিউটারটা বারবার করে রিস্টার্ট নিবে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় র্যাম। সবাই দেখতে পাচ্ছেন র্যাম, এটা হলো সেই র্যামের স্লট। আমরা ইচ্ছা করলে দুইটা স্লট দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এরকম 4GB অথবা 8GB করে 16GB র্যাম ইউজ করতে পারি। এটাকে বলা হচ্ছে পিসিআই স্লট। পিসিআই মানে পেরিফেরালস কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। সেটা হতে পারে আমরা ভিজিএ কার্ড হতে পারে অথবা সাউন্ড কার্ড হতে পারে অথবা নিক কার্ড হতে পারে ইত্যাদি। যে সমস্ত কার্ড এক্সটার্নাল হিসেবে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা এই পিসিআই স্লটে ব্যবহার করতে পারি। এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এই কেবলটার নাম হলো সাটা কেবল। সাটা কেবল, এমনি কম্পিউটারের ভাষায় এটার নাম হলো বাস, মানে ডাটা আদান প্রদান করার পথ। এটা আমাদের হার্ড ডিস্ক অথবা আমাদের সিডি ড্রাইভ ইত্যাদির সাথে যুক্ত হয়ে থাকে আর কি। এরপরে আমরা দেখি এই যে আছে, এটার পরে আমরা দেখি এই যে অংশগুলো আছে। দেখেন এই পাশের দিকে কি দেয়া আছে এবং এই পাশের দিকে কি দেয়া আছে। সবাই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা বলা হয় সিমস ব্যাটারি, মানে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে পিসিআই বাস আর কি। ঠিক আছে, আমাদের যে এইটা আছে, এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে হিট সিঙ্ক, মানে মাদারবোর্ডে যে তাপটা আসে সে শোষণ করে নিয়ে থাকে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চিপসেট এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এরকম চিপ দেয়া আছে। আমাদের এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ATX1 এবং এই যে পোর্ট আরেকটা পোর্ট আছে এটাকে বলা হচ্ছে ATX2। দুইটা পোর্ট ব্যবহার করা হয়েছে এখানে পাওয়ার সরবরাহ করার জন্য। মাদারবোর্ডে ATX2 ব্যবহার করা হয়, এটা হলো ATX1 ব্যবহার করা হচ্ছে। কুলিং ফ্যানের পাওয়ারের জন্য এটা ব্যবহার করা হয়েছে। এবং এই পাশের দিকে যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের, যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা বায়োস ব্যাটারি আর কি, বা সিমস ব্যাটারি, যার মধ্যে আমাদের বায়োস যেটা সেট আপ করে দিব বা আমাদের সিস্টেমের টাইম এবং ডেটটা সে জমা রাখে আর কি। এটা সবসময় সেটা করে রাখে আর কি। এরপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা হার্ড ডিস্ক।
এই যে সবাই দেখতে পাচ্ছেন এটা একটা হার্ড ডিস্ক ড্রাইভ, যেটা একটা সিস্টেমের মধ্যে থাকে। এরপরে আসে দেখেন একটা ইউএস ডিভিডি ড্রাইভ, এটাও একটা সিস্টেমের মধ্যে থাকে, যে সিস্টেমের মধ্যে কোনো কিছু সেই ইনপুট করার জন্য ডিভিডি অথবা আউটপুট করার জন্য ডিভিডি ব্যবহার করা হয়ে থাকে আর কি। আমরা এবার পরিচিত হব যে এই যে সিস্টেমটা আছে, সিস্টেমের পিছনের যে পোর্টগুলো আছে, পোর্টগুলো সম্পর্কে। এই যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এই পোর্টটার নাম হলো প্যারালাল পোর্ট। মানে বিগত সময়ে বা পুরোনো কালের যে প্রিন্টারগুলো আছে, সেই প্রিন্টারগুলোতে এরকম প্যারালাল পোর্টে এটা ব্যবহার করা হতো। এই যে পোর্টটা, এটা হলো একটা সিরিয়াল পোর্ট, যে পোর্টটার নাম হলো ভিজিএ পোর্ট। মানে আমরা মনিটরের কোনো গ্রাফিক্সে আউটপুট দেখার জন্য অথবা প্রজেক্টরের আউটপুট দেখার জন্য এই পোর্টটা ব্যবহার করে থাকি আর কি। এরপরে যে পোর্টটা আছে দেখেন, এই পোর্টটা, এই যে এটা হলো একটা সিরিয়াল পোর্ট, যে পোর্টের মাধ্যমে সে পেরিফেরালস অন্য কোনো ডিভাইসের সাথে, সেটা অ্যানালগ কোনো ডিভাইসের সাথে কানেক্ট হতে পারে। এখানে যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইউএসবি পোর্ট, এখানেও দুইটা ইউএসবি পোর্ট। এটা হলো ল্যান্ড পোর্ট, বা আমরা RJ45 এর ফিমেল পোর্ট যেটা দেখতে পাচ্ছি। এখানে আছে অডিও পোর্ট আর কি। তো একটা সিস্টেম বা একটা মাদারবোর্ডের মধ্যে আসলে এই অংশগুলোই থাকে। একটা সিস্টেম ইউনিটের ভিতরে আপনারা যে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এই অংশগুলোই কাজ করে থাকে। এই যে একটা দেখতে পাচ্ছেন র্যাম, আমরা অনেকেই র্যামের নাম শুনছি আর কি। এখন আপনারা বলতে পারেন যে রমটা কি জিনিস। রমটা হলো সিস্টেমের সাথে একটা মেমোরি, যে এটা কোন ব্র্যান্ডের তৈরি এবং এর বায়োসটা সেট আপ করার জন্য একটা রমের মধ্যে একটা প্রোগ্রাম সেট করা থাকে আর কি, রম। এবং এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সাটা পোর্ট। সাটা পোর্টের দেখেন আমরা একটা হার্ড ডিস্ক অথবা ইউএসবি পোর্টের সাথে এগুলোকে কানেক্ট করতে পারি। এছাড়াও আমরা আরো কিছু পেরিফেরালস এর সাথে পরিচয় হই। সবাই একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এটার নাম হলো আমাদের স্ক্যানার। মানে আমরা যে কোনো ধরনের কোনো কিছু স্ক্যান করতে চাইলে, ইনপুট করতে চাইলে, এই স্ক্যানারের মাধ্যমে আমরা ইনপুট করতে পারি আর কি। এটা হলো একটা স্ক্যানার। এটার সাথে তো পরিচয় হয়েছেন। এটা হলো জাস্ট মাউস, যেটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে থাকে। এটা একটা পাওয়ার সাপ্লাই, যে আমাদের কম্পিউটার সিস্টেমের ভিতরে সমস্ত পাওয়ার এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা সরবরাহ করে থাকে আর কি। এটা হলো এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ, যে এটা হলো এক্সটার্নাল ডিভিডি ড্রাইভ, যার মাধ্যমে আমাদের অনেক সময় ল্যাপটপে অথবা ডেস্কটপে ডিভিডি না থাকলে আমরা এক্সটার্নাল ডিভিডির মাধ্যমে আমাদের সিস্টেমের মধ্যে কোনো ডিস্কের কোনো প্রোগ্রাম অথবা ভিডিও ইচ্ছা করলে আমরা ইনপুট করতে পারি আর কি এটার মাধ্যমে। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্রিন্টার। প্রিন্টারটাও একটা আউটপুট পেরিফেরাল ডিভাইস, যার মাধ্যমে আসলে যে কোনো ধরনের আউটপুট আমরা কোনো কিছু টাইপ করলে অথবা ভিডিও গ্রাফিক্সের কোনো কিছু আউটপুট করতে চাইলে আমরা এরকম প্রিন্টারের মাধ্যমে আউটপুট করতে পারি। এটা একটা লেজার প্রিন্টার। আমরা লেজার প্রিন্টারের অপারেশন করেও দেখব। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্রজেক্টর, যে প্রজেক্টরও একটা আউটপুট পেরিফেরাল ডিভাইস হিসেবে কাজ করে থাকে। আমরা একটা প্রজেক্টরও আমরা অ্যাসেম্বল এবং ডিঅ্যাসেম্বল করে শিখবো, যে তার বিভিন্ন কম্পোনেন্টস এর পরিচিতি সম্পর্কে আমরা জানবো। এছাড়া আমরা তো যে সমস্ত ডিভাইসগুলো দেখলাম, পেরিফেরাল ডিভাইস, প্রত্যেকটা ডিভাইসের আমরা অ্যাসেম্বল এবং ডিঅ্যাসেম্বল করে তার বিভিন্ন কম্পোনেন্টের পরিচিতি এবং তাদের কাজ সম্পর্কে বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো আর কি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।